অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার সংরক্ষণ করায় ময়মনসিংহের একটি হোটেলকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট AHM আসিফ বিন ইকরাম অভিযান পরিচালনা করেন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি জানান, এলাকায় বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধারা। সকালে পরশুরাম উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এই নির্দেশ দেন। গাইবান্ধায় ঘাগোয়া ইউনিয়নের বামুনিপাড়া গ্রামের প্রতিবন্ধী কৃষকের প্রায় ৪ বিঘা জমির আধা পাকা ধান রাতের অন্ধকারে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ধান নষ্ট হয়ে গেছে। সকালে এই ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী কৃষক। বাদ পড়া শিশুদের টিকা প্রাপ্তি নিশ্চিত করতে যৌথ কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন ও ইউনিসেফ। বক্তারা বলেন, বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে বাদ পড়া শিশুদের টিকা নিশ্চিত করলেই সবার সুস্বাস্থ্য নিশ্চিত সম্ভব। সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অনুপ্রবেশ রোধে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ ও বিজিবির ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হিলি সীমান্তের শূন্য রেখায় গোলঘরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।